শুক্রবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন জেএন একাডেমির রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক অরুণ বন্দ্যোপাধ্যায়। অপেক্ষাকৃত উপেক্ষিত পিছিয়ে পড়া স্কুল হিসেবে চিহ্নিত বহরমপুরের জগন্নাথ একাডেমিতে প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর সহকারী শিক্ষকদের সঙ্গে নিয়ে ওই শিক্ষাঙ্গনে একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন। সেই সময় থেকে শুধু বহরমপুর নয়, পশ্চিমবঙ্গের মেধার সফল মানচিত্রে উঠে আসে জেএন একাডেমি। শহর থেকে গ্রাম ঘুরে ভালো ছাত্রের অনুসন্ধান করে তাদের এই স্কুলে নিয়ে এসে ভর্তি করতেন তিনি। আদ্যোপান্ত তিনি ছিলেন প্রকৃত অর্থে শিক্ষাগুরু। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ইতিহাসের ছাত্র অরুণ বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য গ্রন্থ প্রণয়ন করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কেন্দ্রিক। দেখুন স্মৃতিচারণায় কে কি বললেন সবসময়ের শ্রদ্ধার্ঘে। প্রথমত আমি আমার প্রধান শিক্ষক স্কুল জীবনের আমার শিক্ষাগুরু অরুণ কুমার ব্যানার্জি মহাশয়ের মৃত্যুর খবর শুনে আমার ভীষণ মন খারাপ এবং তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং ব্যথিত। আমার মতন তার গোটা দেশ বিদেশ সহ ভারতবর্ষে বহরমপুরে অজস্র ছাত্রছাত্রী রয়েছে, তারাও সমানভাবে আমার মতন আজকে মর্মাহত হবে। কারণ আমরা আমাদের প্রিয় শিক্ষক অরুণ কুমার বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যুটা আমাদের কাছে একটা গভীর বেদনা এবং আমাদের একটা পার্সোনাল অ্যাসেট লস করার মতন বিষয় আমরা উপলব্ধি সবাই আজকের দিনে করছি। আমরা স্কুলে পড়েছি, আমরা কলেজ 11-12-এ বিদ্যাপীঠে পড়েছি, আমি আমারটা বলছি, তারপর কলেজে পড়েছি ডিগ্রি কোর্সে, বা আরও কিছু টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যখন আরও কলেজে পড়েছিলাম। সমস্ত শিক্ষক কুলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি শুধু একটা কথাই বলবো যে অরুণ ব্যানার্জি মতো শিক্ষক সত্যিই বিরল। যে কোনো শিক্ষক শিক্ষিত হবে, এটা স্বাভাবিক, কিন্তু শিক্ষকের যে প্রতি ছাত্রের যে ইন্টারেস্ট, সেটা অরুণ ব্যানার্জি স্যারের কাছে না পড়লে পরে বা তার ইনস্টিটিউশনে না পড়লে পরে অনেকে এটা উপলব্ধি করতে পারবে না। এই কারণে তিনি যখন আমি 97 সালে জেএন একাডেমি থেকে মাধ্যমিক পাস করেছি, তার হেডমাস্টারশিপে, তার শিক্ষকত্বায় 1991 সাল 92 সালে আমি সুযোগ পেয়েছিলাম 5-এ ভর্তি হওয়ার জেএন একাডেমি স্কুলে। তখন তিনি প্রধান শিক্ষক শুরু করি। প্রথম থেকেই হেড স্যারকে, অরুণ স্যারকে এমন একটা উচ্চতায় দেখেছি, ধুতি পাঞ্জাবি পরা, ভীষণ একটা বলিষ্ঠ চেহারা, হাতে ছড়ি, এবং তার মানে প্রয়োজনীয় কথা, তার যে শাসন, প্রয়োজনীয় কথা, সেটা ছাড়া তিনি বাড়তি কোনো কাউকে কথা বলতেন না। এবং এমন একটা পার্সোনালিটি তার ছিল, সেখানে টিচাররাও তাকে সমানভাবে সম্মান করতেন, সেই সময় তার কলিগরা, এবং ছাত্রছাত্র বটেই, এবং ভয়ও করতেন ভীষণভাবে। যখন আমরা ক্লাস 10-এ উঠি, মাধ্যমিক পরীক্ষা যখন আমরা দেব 9-10-এ, তখন তিনি দায়িত্ব নিয়ে প্রচুর ক্লাস করাতেন। সেখানে তার আমলে যে রেজাল্টগুলো হয়েছে, সেই পারফরমেন্সগুলো দেখলে বোঝা যাবে অসাধারণ অসাধারণ সব কৃতি তৈরি করেছেন। আজকে দেশ বিদেশে গোটা পশ্চিমবঙ্গ থেকে যত ভালো ভালো ছেলেরা আছে, তার মধ্যে দেখবেন তার হাতে তৈরি করা ছাত্রের সংখ্যা অজস্র। তার সময়ে পশ্চিমবঙ্গের জেএন একাডেমি
একবার 5th হয়েছিল। তার সময় জিন একাডেমি একটা পশ্চিমবঙ্গের মাধ্যমিক মানচিত্রে একটা উল্লেখযোগ্য জায়গা তৈরি করেছিল, যার স্থান 1 থেকে 10-এর মধ্যে ছিল। আর তার ছাত্রদের সেই শিক্ষককে ভালো লাগার কারণ ছিল ভিন্ন ভিন্নভাবে। একটা ক্লাসের মধ্যে প্রচুর ভালো ছাত্র ছিল। সেই ভালো ছাত্ররা স্যারের ক্লাসকে এমনভাবে মানে এত আগ্রহ নিয়ে শুনতেন, তার পড়ানোর যে কায়দা, টেকনিক, আদব কায়দা, একটা শ্বাস-প্রশ্বাস যেন তখন আমরা নিতে পারতাম না। মনে হতো যে স্যারের প্রত্যেকটা যদি আমরা শব্দ মিস করি তাহলে মনে হতো যেন আমরা এই বুঝি এই পড়াটা এর স্যারের থেকে ভালো কেউ আর বোঝাতে পারবে না, পড়াটা মাথায় থাকবে না। প্রত্যেকটা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, যারা আমরা খুব মধ্যমানের ছাত্র ছিলাম, মানে খুব মধ্যমানের, আমাদের পড়াশোনা মানে আমার পড়াশোনা করতে খুব একটা বেশি ভালো লাগতো না। কিন্তু আমি পড়তাম মূলত অরুণ স্যারের জন্যই। একদিকে ভয়ও করতাম, আর একদিকে মনের মধ্যে এই উপলব্ধি ছিল যে অরুণ স্যারের পড়া যদি আমি না করি, অরুণ স্যারের পড়া যদি আমি ক্লাস যদি মিস করি, তাহলে পরে স্যার এই সাবজেক্টটা, এই যে একটা সাজেশনই বলুন, এই যে একটা এডুকেশনের যে মানে সিলেবাসের যে বিষয়গুলো বলুন, এটা তার থেকে ভালো করে আর কেউ বোঝাতে পারবে না। এই সিলেবাসটা আমি আর জীবনে আমি মানে রিকভারি করতে পারবো না। সেই জন্য এই ইন্টারেস্টটা কিন্তু তিনি তৈরি করেছিলেন, মানে সমস্ত ক্যাটাগরি ছাত্রের জন্য, খারাপ ছাত্র, ভালো ছাত্র, মিডিয়াম ছাত্র, সবারই জন্য। সেই জন্য তিনি এত ক্লাস নিতেন, দুবার করে ইংরেজি ক্লাস, একবার হিস্ট্রি ক্লাস, কোনো সময় বাংলার ক্লাস, এগুলো নিতেন। তো তার যে পড়ার যে টেকনিক, একবারে শুরু এবং শেষ এবং মধ্যে যে পড়ার যে ভাগ ছিল, সেগুলো এত সুন্দরভাবে তিনি মানে স্টেপ বাই স্টেপ যেভাবে মাথায় ঢুকিয়ে দিতেন, মানে তার ক্লাসের আসা মানেই আমাদের ক্ষেত্রে একটা আলাদা পড়ার ইন্টারেস্ট তৈরি হওয়ার মতন জায়গা ছিল সবারই। তো সেখানে তিনি যখন ইংরেজি পড়াতেন, তার হাতের লেখা, অসাধারণ হাতের লেখা, এবং এত সুন্দরভাবে সিম্পল ইংলিশ তিনি তৈরি করতেন, এবং তার প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে তার যে গ্রামাটিক্যাল দিক, সেন্টেন্স গঠনের, মানে মাথায় সেখানেই আমাদের ঢুকে যেত যে ইংরেজি সেন্টেন্সটা মানে এত সহজভাবে এর বাইরে কোনো সেন্টেন্স হয় না। ওটাই আমাদের মানে কিন্তু একবার পার্মানেন্টলি মাথার মধ্যে ঢুকে গেল। উনি যে কোনো ক্লাস করাতেন, এবং তার সঙ্গে সঙ্গে যখন টেস্ট হলো, মানে টেস্ট পরীক্ষা মাধ্যমিকের, তিনি যেভাবে যেভাবে ভাবতে শিখিয়েছিলেন সমস্ত ছাত্রকে, যে তার স্কুলের ছাত্র পশ্চিমবঙ্গে 1 নম্বর জায়গায় যেতে পারে, তার স্কুলের ছাত্র মানে একটা যে মানে মিডিয়কার 40 পাওয়া ছাত্র, সেও 75 পেতে 80 পেতে পারে। একটা ছাত্র একটা যে ভিশন, যে এডুকেশন ভিশন, এত তিনি তৈরি করতে পারতেন, মানে ছাত্র থেকে বার করে নিতে পারতেন যে একটা ছাত্র যে কোনো স্তরের ছাত্র হোক না কেন, সে অনেক ভালো রেজাল্ট করতে পারে যদি এই টেকনিকে সে পড়াশোনা করে, এইভাবে পড়াশোনা করে। তো এটা অরুণ ব্যানার্জি স্যার যেভাবে করেছেন তার সমস্ত ছাত্র দেখে, তার টেনিয়রের সমস্ত ছাত্র দেখে, আমার মনে হয় তার যে যারা ছাত্র রয়েছে তারা যেখানেই পড়ুক না কেন, 11-12-এ তার ডিগ্রি কোর্সে, তার হায়ার এডুকেশনে পিএইচডি লেভেলে হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, আমার মনে হয় না যে তার কোনো আপার স্টাডিতে গিয়ে, হায়ার স্টাডিতে গিয়ে অরুণ ব্যানার্জি স্যারের মতন অত ভালো লাগার শিক্ষক, মানে সব দিক দিয়ে অত টেকনিক্যালি স্ট্রং হবে, এডুকেশনালি স্ট্রং হবে, এডুকেশনের টেকনিক, এডুকেশনের মানে যেভাবে একটা ছাত্র নিতে পারে, তার মতো এত সহজভাবে ব্যাপারটাকে মানে করার মতন, শেখার মতন
ওরকম টিচার শেখানোর মতন ওরকম টিচার মনে হয় আর কেউ কোনো ছাত্রই পাননি। মানে একটা ছাত্রদের শুধু তৈরি করা কারিগর নয়, তিনি যত তার ছাত্র আছে তার প্রত্যেকটা ছাত্র যে যেখানে আছে না কেন, অনেক ভালো ভালো ছাত্র আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, অধ্যাপক আছে এবং আরও অনেকে আছে, বিজনেসম্যান আছে, মানে অজস্র ছাত্র ছাত্র আছে। তার কোনো ছাত্রই আমার মনে হয় না যে আজকে সমাজে মানে পড়ে আছে, এক কথায় বলি যে মানে খুব খারাপ জায়গায় আছে। তার তৈরি করা ছাত্ররা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ফিল্ডে ভীষণভাবে প্রতিষ্ঠিত, ভীষণভাবে প্রতিষ্ঠিত। শিক্ষা দীক্ষা থেকে আর কর্মসংস্কৃতি থেকে আরম্ভ করে মানসিকতায় সব রকমভাবে এত সুন্দরভাবে তিনি প্রতিষ্ঠা করে গেছেন। তার ছাত্রদের যে মানে এই দেশকে আজকে সার্ভিস করছে, আজকে বাংলা ভারতবর্ষকে তার যে ছাত্ররা আজকে যে তাদের যে অবদান রেখে গেছে তার কর্মজীবনে, এটা তার ছাত্ররাই কিন্তু বিভিন্ন জায়গায় সেই অবদানটা দেখবেন, বিভিন্ন জায়গায় খুঁজলে পরে দেখবেন যে তারা বিভিন্ন ক্ষেত্রে সমস্ত এডুকেশনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা, তারপর আপনার আমাদের অধ্যাপনা, সেখানে বাকি রইলো আপনার হচ্ছে আমাদের ইয়ে কী বলছে তথ্যচিত্র, পলিটিক্স, সমস্ত জায়গায় তার ছাত্ররা দেখবেন আজকে বিভিন্ন ফিল্ডে আছে। আজকে যেটুকু আজকে আমি মানে আমার কর্মজীবন আমি যতটা এগোতে পেরেছি, সেখানে জেএন একাডেমির সমস্ত স্যাররা আমাদের সময় যে তারা ছিলেন, অরুণ ব্যানার্জি স্যারকে মানে তাকে তার তিনি আমাদের মধ্যমণি, তার সুদক্ষ এবং খুব এফেক্টিভ এডুকেশন, তার সঙ্গে অন্য স্যারদের মানে যারা যারা ছিলেন, যারা আমাদেরকে মানে মানে পড়িয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের সেই মানসিকতা, একটা স্টুডেন্টের প্রতি কীভাবে স্টুডেন্টকে তৈরি করতে হয়, সেই ডেডিকেশন, তাদের যে উচ্চশিক্ষায় একটা ছাত্রকে যেভাবে তৈরি করে যত্ন করা, তাদের ভূমিকা ছাড়া আজকে আমি বা আমরা কেউ এই জায়গায় আসতে পারতাম না। সেই জন্য অরুণ ব্যানার্জি স্যারের যে টিম ওয়ার্ক, অরুণ ব্যানার্জি স্যারের যে পড়ার যে স্টাইল, পড়ানোর যে স্টাইল, অরুণ ব্যানার্জি স্যারের যে মানে ম্যানেজমেন্ট পরিচালনা করার যে ক্ষমতা, টিচারদের সঙ্গে কাকে কীভাবে কাজে লাগাতে হবে, কোন ছাত্রকে কোন স্যারকে দিলে পরে তারা ডেভেলপ করবে, এই যে এত ভাবনা চিন্তা, সারাদিন কালচার করতেন এবং নিঃস্বার্থভাবে কালচার করতেন। তার মতন এরকম শিক্ষক আমার মনে হয় না যে আগামী প্রজন্মে কেউ তৈরি হতে পেরেছে বা হবে। তার যে একটা অকৃত্রিম ছাত্র তৈরি করার যে নেশা এবং তার ছাত্র গঠনে অরুণ ব্যানার্জি স্যারের যে ভূমিকা, এই ভূমিকা বহরমপুরের অন্তত এডুকেশন হিস্ট্রিতে আমার মনে হয় আর কাউকে আমি তো পাইনি, অন্য কেউ বলতে পারবো না, অন্য সবাইকে সম্মান জানিয়ে বলছি আমরা কেউ পাইনি। তাই জন্য তার স্মৃতির উদ্দেশ্যে আমার শুধু একটা কথাই বলার, তার পরিবার পরিজন যেখানে আছে না কেন ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। তার মতন একজন মহাপুরুষ, অর্থাৎ আমাদের কাছে তিনি মহাপুরুষ, আমাদের কাছে তিনি ভগবান। আমাদেরকে ভগবান আমরা চোখে দেখিনি, তো আমি আমার জীবনে আমার বাবা এবং তারপরে যদি কাউকে মেনে থাকি, কাউকে আমার মনে হয়ে থাকে এমন একজন ব্যক্তিত্ব অরুণ ব্যানার্জি স্যার, তার ব্যক্তিত্ব, তার মানে ছাত্রদের ভালো ছাত্রদেরকে নিয়ে চলার ক্ষমতা, ভালোবাসার ক্ষমতা, ছাত্রদেরকে তৈরি করার ক্ষমতা এমন এক পর্যায়ে নিয়ে গেছে সবাইকে, এই কোনো তুলনাহীন। এবং আরও স্যার যারা আছেন, কল্যাণ স্যার আছেন, দ্বিজেনবাবু আছেন, মানিক স্যার ছিলেন আমাদের সময়, আরও যারা ছিলেন ওখানে তাদেরও তাই, তাদের সাংঘাতিক পরিশ্রম, সাংঘাতিক অরুণ ব্যানার্জি স্যারের নেতৃত্বে ছেলেদেরকে তৈরি করার যে মানে ইতিহাস, সেটা ভীষণভাবে মানে আমাদের মতন ছাত্রদেরকে মানে একটা গোটা জীবনে মনে রাখার মতো, মনে করার মতন জায়গা আমাদের তাদের ভূমিকার জন্য থেকে যাবে, রয়ে যাবে। এবং আমাদের তাদের শিক্ষা নিয়ে আমরাও আমাদের পরবর্তী প্রজন্মকে, ছেলে মেয়েদেরকে বা পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষায় আমরা আমাদের গল্প করে, আমাদের অভিজ্ঞতাকে শেয়ার করে কীভাবে একটা ছাত্র কত বড় মানে কত ভালো রেজাল্ট করতে পারে, কত বড় জায়গায় যেতে পারে, সেই ভিশনটাকে, সেই মানে এমটাকে, সেই গোলটাকে তিনি নিয়ে যেতে পারেন, সেখানে
আমরাও জানাবো যে মানুষ যদি ঠিকভাবে পড়াশোনা করে, এখানে অর্থনৈতিক পরিকাঠামোটা মেন নয়। যদি মনে করে যে কোনো অবস্থা থেকেই যদি একটা ভালো ছাত্র যদি অনেক বড় জায়গায় যেতে পারে, সেটা যাওয়ার সব রকম সম্ভাবনা রয়েছে, যদি সে ঠিকভাবে মানে ভালো এডুকেশনিস্টের কাছে সে যদি পড়াশোনা করে, এবং তার চেষ্টা থাকতে হবে। তো তার যে মানে আত্মার প্রতি শান্তি কামনা করছি। এবং জেএন একাডেমি আমার প্রিয় স্কুল। আমি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমি চেষ্টা করব, আমি সব আলোচনা করে, যে অরুণ ব্যানার্জি স্যারের কোনো আবক্ষ মূর্তি স্কুলের কাছাকাছি প্রতিষ্ঠা করা, স্যারদের সঙ্গে কথা বলবো, ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলবো, করে তাকে স্মৃতিচারণ করা, ছাত্রদের মধ্যে দিয়ে সে যেন বহরমপুর জেএন একাডেমি, বহরমপুর শহরবাসী তাকে মনে রাখবে। মানে শিক্ষা জগতের একটা মহিরুহের পতন হলো আর কি, একটা অধ্যায় শেষ হলো। মানে উনি একটা স্কুলকে কিভাবে একটা সুউচ্চ জায়গায় নিয়ে যেতে হয় তা আমাদের কাছে একটা মানে উদাহরণ হিসাবে রয়ে গেল। এই গোটা জেলার একটা ক্ষতি হলো। আমরা খবরটা সকালে পেয়েছি, গতকাল রাত্রেই মারা গেছে। সকালে আমরা খবরটা পেয়ে খুবই মর্মাহত। আমরা স্কুলের সব শিক্ষক বিষয় মিলে একটা স্মরণ সভা করেছি। আজকে আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার জন্য ছাত্ররা অনুপস্থিত ছিল, প্রাইমারি সেকশনের খাওয়া দাওয়া ছিল আজকে। তো আমরা পরবর্তীকালে ছাত্রদেরকে নিয়েও একটা স্মরণ সভা করব। আমাদের স্কুলের উনি গর্ব ছিলেন আর কি। উনি তো রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, 1994-এ। খবরটা শোনার পর থেকে খুব মানে খবরটা সত্যিই খুব শকিং। স্যারের মৃত্যুটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। আমরা ছোটবেলায় একটা বিশাল সময় কাটিয়েছি জেএন একাডেমি স্কুলে। উনি সেই আমরা আমাদের সান্ধ্যকালীন বন্ধুদের সান্ধ্যকালীন আড্ডায় এখনো পর্যন্ত একটা দিনও যায় না যে আমরা ওনার স্মৃতিচারণা করি না। সেই ওনার বেত নিয়ে স্কুলে টিফিন আওয়ার্সে লেট করে ঢুকলে বেত নিয়ে শাসন, কোনো ছাত্র যদি সেই স্কুলমুখী করা, মানে স্কুল পালানো ছাত্রগুলোকে স্কুলমুখী করা, তাদেরকে বিভিন্নভাবে শাসন করা নিজের মতন করে অপত্য স্নেহে, এটা আমরা অরুণ ব্যানার্জির কাছ থেকেই পেয়েছি। তো স্যারের মৃত্যুটা সত্যি খুব দুঃখজনক, এবং ওনার হাত দিয়ে গড়ে ওঠা ছাত্ররা আজকে স্কুলের বিভিন্ন জায়গায় স্কুলের নামটা জ্বলজ্বল করছে সব অরুণ ব্যানার্জির ছাত্র হিসেবে। তো সত্যিই স্যারের মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না, আমাদের কাছে খুবই দুঃখজনক। স্যারকে একটাই বলবো যে স্যার আপনি চলে গেলেন ঠিকই, কিন্তু আমরা কেউ ভালো নেই, আমরা সত্যিই স্যার ভালো নেই। আমরা চতুর্দিকে যখন শিক্ষক ছাত্রের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে, আর সেই সময়ে দাঁড়িয়ে এই মানুষটা চলে যাওয়া আমাদের অনন্ত ক্ষতি হলো বললেও কম বলা হয়। তার উপস্থিতি আমরা প্রায় প্রতিদিনই টের পাবো। কেননা একজন প্রধান শিক্ষক হিসেবে এবং পাশাপাশি একজন শিক্ষাগুরু হিসেবে তিনি যে ভূমিকাটা নিয়েছিলেন সেটা অত্যন্ত বিরল, এক কথায় আউটস্ট্যান্ডিং বলা যায়। কেননা প্রধান শিক্ষকের পদটা এমন, সেটা একদিক দিয়ে যেমন অ্যাডমিনিস্ট্রেটর হতে হচ্ছে তাকে, আবার তিনি যখন শিক্ষাগুরু, সেক্ষেত্রে তিনি যেভাবে কঠোর একটা রূপ আপাত বাইরে থেকে আমরা দেখতাম, পাশাপাশি তার মধ্যে একটা কোমল একটা পিতৃহৃদয়, যেখানে স্নেহ বিরাজ করত। আমরা তার কাছে সস্নেহে লালিত পালিত হয়েছি বলতে পারেন। যে একটা বহরমপুরের একটা শিক্ষা প্রতিষ্ঠান জেএন একাডেমি, জগন্নাথ একাডেমি, যে স্কুলটাকে একটা সময় এই শহর জুড়ে একটা উপেক্ষার চোখে দেখা হতো, একটা উপেক্ষা এবং তাচ্ছিল্যের ভাব ছিল যে স্কুলটাকে নিয়ে, সেই স্কুলে উনি দায়িত্ব নেওয়ার পর পুরো টিমটাকে নিয়ে, সহকর্মীদের নিয়ে, সহশিক্ষকদের নিয়ে, সহযোদ্ধাদের নিয়ে বলা যায়, যেভাবে স্কুলটাকে এগিয়ে নিয়ে গেছেন ছাত্রদের সঙ্গে সমন্বয় গড়ে। আর সেই স্কুলটা বহরমপুর শুধু নয়, গোটা রাজ্যের নজরে মেধার সাফল্যে একটা বিরাট জায়গা অর্জন করেছে। আজকে জেএন একাডেমি স্কুল এক কথায় সবাই জানে একটা ভালো স্কুল, মেধাবী স্কুল, রাজ্যের মধ্যে নামকরা তো বটেই, বহরমপুর ছাড়িয়ে। আর সেই জায়গাটা কিন্তু অরুণ স্যার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর করেছিলেন। পাশাপাশি একটা উল্লেখযোগ্য যেটা বিষয়, সেটা হলো আমাদের বাড়ি ছিল, আমি পড়তাম কাতলামারি, মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম কাতলামারি হাই স্কুলে। সেখানে অরুণ
বন্দ্যোপাধ্যায় স্যার এবং আমাদের একজন প্রিয় স্যার, তিনিও নেই, অরুণ ভাদুরী, ইংরেজির অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন, জেলায় যথেষ্ট সুনাম তার আজও রয়েছে। তো সেই মানুষটা ওই কাতলামারি স্কুলে, আমার বাবা শিক্ষকতা করতেন প্রয়াত প্রবীর কুমার ঘোষ, সেই সূত্র নিয়ে একটা স্কুলের কেন্দ্র করে একটা বিষয়ে উনি গিয়েছিলেন। তারপর সেখানে উনি আমার সম্পর্কে খোঁজ খবর নেন, জানেন এবং আমন্ত্রণ জানান, আমার বাবাকে বলেন যে আপনার ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করুন। এবং শুধু আমাকে নয়, এরকম আমাদের সহপাঠী তন্ময় মণ্ডল বা অনেককেই, যারা বিভিন্ন গ্রাম বা বাইরে ছিল, তাদেরকেও অনুসন্ধান করে তিনি আমন্ত্রণমূলকভাবে তাদের ভর্তি করাতেন। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে উনি শনিবার রবিবারের ছুটির দিনে আমাদেরকে, আমার তমাল একটু আগে বললো, আমার সহপাঠী তমাল দত্ত এবং অনেকে, সুভাষিস, এরকম অনেকে, অরিজিৎ সাহা, রবিবারের দিন উনি কিন্তু আলাদাভাবে বাড়িতে ডেকে বিনামূল্যে বিশেষ পাঠদান করতেন, যেটা আমাদেরকে অনেকটা প্রশিক্ষিত করে একটা সমৃদ্ধ করতো, যা আমাদের পরবর্তী পরীক্ষাগুলো এবং আমাদের বিকশিত হওয়ার ক্ষেত্রে, আদর্শ করার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য মাইলস্টোন। প্রতিদিন তার উপস্থিতি আগামীতেও আমরা অনুভব করব। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন স্যার।